আমরা কম বেশি প্রত্যেকেই বুঝতে পারি যে টাকা জিনিসটা আমাদের লাইফে কতটা প্রয়োজনীয়। আমরা কিন্তু একটা পাও চলতে পারবো না এই টাকা ছাড়া। তবুও কি অদ্ভুতভাবে টাকা নষ্ট হচ্ছে। অনেক সময় আমরা জেনে শুনে করছি, আবার অনেক সময় বুঝতেই পারছি না কিভাবে টাকা নষ্ট হচ্ছে, যার ফলস্বরূপ তুমি দেখতে পাচ্ছ তুমি সঞ্চয় করার চেষ্টা করছো কিন্তু কিছুতেই করতে পারছো না। তার কারণ ওই যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এখন সমস্যার সমাধানের উপায় আমাদের খুঁজতেই হবে, কারণ এই সমস্যা নিয়েই যদি বেশি ভাবনা চিন্তা করি কোনোদিন সমাধানের উপায় তো খুঁজতেই পারবো না। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু বা আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো কীভাবে তোমরা এই টাকা নষ্টটাকে বন্ধ করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা তোমাদেরকে চেষ্টা করতে হবে। খুব সাধারণ বিষয়, কোনো রকম শক্ত কিচ্ছু নয়। আমি আজকে মূলত তোমাদের 3টে পয়েন্টের কথা বলবো, এইগুলোকে আগে করো। মানে আজকে থেকে পারলে আজকে থেকে শুরু করে দাও, দেখবে টাকা নষ্ট হওয়াটা বন্ধ হচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে আমি এই গ্যারান্টিটা দিতে পারছি না যে আজকে একদিনেই বন্ধ হয়ে যাবে, না, এটা সম্ভবও নয়। আমরা চাইলেই তো কোনো কিছু একেবারে এক তুড়ি মেরে করে দেবো এমনটা হয় না, কিন্তু যদি কন্টিনিউ করতে পারো মোটামুটি মাসখানেকের পর থেকে তুমি কিন্তু চেঞ্জটা বুঝতে পারবে। মানে আগে কেমন নষ্ট হয়ে যাচ্ছিল টাকা, অ্যাট প্রেজেন্ট তুমি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি নিজেই সেটা রিয়েলাইজ করতে পারবে। তাই বেশি বাড়তি কথা বলছি না, একেবারে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, আগে সঞ্চয় করব, তারপরে আমরা খরচের কথা ভাববো, যেইটাই আমরা কিছুতেই করতে পারি না। আমাদের একটা খুব সাধারণ ধারণা থাকে যে না, আগে খরচগুলোকে ভেবে নিতে হবে, আগে সঞ্চয়ের দিকটা করলে চলবে না। কিন্তু আমি বলছি এখানে তোমাকে সঞ্চয়টা ভাবতে হবে। আমি এই প্ল্যানটা নিজে অ্যাপ্লাই করি। যখনই শুরুতে হাতে টাকাটা থাকে বা সংসার চালানোর দায়িত্ব পাই, প্রথম একটা অ্যামাউন্টের টাকা আমি আলাদা সরিয়ে রেখে দিই সঞ্চয়ের জন্য। জানি এই মাসের সঞ্চয় এইটা। সেই অ্যামাউন্ট আমি পার্টিকুলারলি বলছি না, কারণ প্রত্যেকের অবস্থা সমান নয়। তোমাদের যার যেরকম পরিস্থিতি আছে, যে যেরকমভাবে সম্ভব, তোমরা পার্টিকুলার একটা অ্যামাউন্টকে ধার্য করো। যার বেশি একটু সম্ভব সে বেশি করবে, যার মাঝারি সম্ভব সে মাঝারি, যার কম তো কম। একটা পার্টিকুলার অ্যামাউন্টকে চুজ করে নাও। প্রত্যেক মাসের শুরুতে ধরো তুমি সংসারটাকে চালাচ্ছ, মানে সংসারটাকে বুঝে শুনে তুমি সব কিছু দেখভাল করছো, তোমার হাতে তো টাকা দেওয়া হচ্ছে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট করে দাও সঞ্চয়ের জন্য, তারপরে খরচা করো। যখনই তোমার প্রথমেই সঞ্চয় হয়ে যাবে, মাথা থেকে কিন্তু একটা বড় হেডেক বেরিয়ে গেল। তোমার মনটাকে তুমি এইটা বোঝাতে পারবে না, যাক এই মাসের সঞ্চয়টা আমার হয়ে গেছে। ওই অপেক্ষাটা করতে হবে না যে মাসের শেষে যদি বাঁচে তারপরে আমি সঞ্চয় করব, এই অপেক্ষাটা করতে হবে না। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটাই করি যে মাসের শেষে যেটা বাঁচবে সেটা সঞ্চয় করব, আলটিমেটলি সেটা বাঁচে না, সম্ভব না। কারণ এখনকার দিনে জিনিসপত্রের যে হারে দাম, বাঁচানোটা সত্যি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আর আলটিমেটলি সঞ্চয়টাই বন্ধ থাকে। জীবনে সব কিছু হচ্ছে, খাওয়া দাওয়া আনন্দ মজা সব হচ্ছে, কিন্তু সঞ্চয়টা কোথাও না কোথাও হয় না, কারণ টাকাটা বেরিয়ে যাচ্ছে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তাই এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। দ্বিতীয় পয়েন্ট, তালিকার বাইরে যেও না। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো লিস্ট ভিত্তিক চলো। এই লিস্ট ছাড়া চললে কিন্তু হবে না। বাড়ি থেকে যখন বেরোচ্ছি, অনলাইনেও যখন কিছু শপিং করছি, কোনো শপিং মলে গেছি কিনতে বা নর্মাল বাজারে কিনতে গেছি, তালিকার বাইরে যাব না। আচ্ছা, এখানে আরেকটা কথাও বলে রাখি, যখন তুমি ধরো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, আমরা অনেক সময় ভ্যাকেশনে যাই, তো তখনও কিন্তু লিস্ট করে নাও বা একটা পার্টিকুলার অ্যামাউন্টকে ধার্য করো, তার বাইরে কিন্তু যাবে না। আমরা অনেক সময় ঘুরতে গেলে দেখবে শপিং করি, বা ঘুরতে যাওয়ার আগেও কিন্তু শপিং করি, তখন সেটা লাগাম ছাড়া শপিং করে নিই, সেটা করলে হবে না। তোমাকে দেখতে হবে যে আমি ঘুরতে যাচ্ছি, তার জন্য আমার কী কী নিডেড, আমার না হলে নয়, সেটাকে একটা তালিকা করে নাও। বা তুমি ঘুরতে গেছো, কারোর জন্য তোমাকে জিনিস কিনে আনতে হবে, কিছু জিনিসপত্র তুমি আনতে চাইছো বা নিজের জন্য কিছু কিনতে চাইছো, সেইটারও লিস্ট করে নাও কী কী কিনবে বা তোমার পার্টিকুলার অ্যামাউন্টটা কত। তাহলে দেখবে লাগাম ছাড়া জিনিসটা হবে না। তোমার মনে হবে না আমি এই অ্যামাউন্টটার মধ্যেই কিনবো, এই অ্যামাউন্টটার মধ্যেই সব কিছুকে কমপ্লিট করব। যখনই তুমি তালিকা করবে না, তখন দেখবে যে অ্যামাউন্ট তুমি ধার্য করছো কোনো দিন সেই অ্যামাউন্টের মধ্যে করতে পারবে না। লাগাম ছাড়া খরচ হয়ে যাচ্ছে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে।
এটা তো ভ্যাকেশনের দিকটা বললাম। এবারে তুমি প্রত্যেক দিনেরও যে সংসার চালাচ্ছ, খরচা করছো, সেটা একটা তালিকা ভিত্তিক করো। যদি মাসোয়ারা জিনিসপত্র কেনো তার লিস্ট করে নাও, যদি সপ্তাহে বাজার করতে যাও তার লিস্ট করে নাও, বাড়ি থেকে বেরোচ্ছ কিছু কেনার জন্য লিস্ট করে নাও। তোমার কিনতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, টাকারও প্রপার হিসাব পাবে, বাড়তি টাকাও খরচা হয়ে যাবে না। ক্লিয়ার করতে পারলাম? শুরু করে দাও। মনে রাখবে, ভালো অভ্যাস যদি একবার শুরু করে দাও না, একটু সময় লাগবে কিন্তু সব কিছু স্মুথলি হবে। তুমি অনেক প্রফিট করতে পারবে এখান থেকে। প্রথম দিকে হয়তো অসুবিধা হবে, কারণ তুমি কোনোদিন করে অভ্যস্ত নয়, কিন্তু স্টার্ট করে দাও, ঠিক জিনিসটা দেখবে অভ্যাসের মধ্যে চলে আসছে। একটা সময়ের পর তুমি নিজেই তালিকা ছাড়া চলতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনায় আনবে না। আমরা অনেক সময় কি করি, অন্যের লাইফটা দেখতে ভীষণ ভালোবাসি এবং তার লাইফস্টাইলটার সাথে নিজেদের লাইফস্টাইলটাকে তুলনা করে দিই। তার ইনকামটা কত সেটা কিন্তু আমরা বুঝি না বা জানিও না। মনে করি যে না, আমি তার মতোই হয়ে যাব বা তার মতো করেই চলবো। হতে পারে তার ইনকাম অনেক বেশি, কিন্তু আমাদের ইনকাম হয়তো অনেক সাধারণ। তো সেই অনুযায়ী ভাবলে তো হবে না। আমরা যদি এখন ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি, তাহলে তো মুশকিলের বিষয়। সেটা তো দেখা উচিতই নয়। আমাদেরকে বুঝতে হবে আমাদের কি সামর্থ্য, আমরা কতটুকুর মধ্যে দিয়ে ভালোভাবে থাকতে পারবো। দেখো, জীবনের মূল রসদ কি জানো? একটু খেয়ে পড়ে ভালোভাবে শান্তিতে সুস্থ সবলভাবে থাকা। সেইটুকু থাকলে আমার মনে হয় জীবনে অনেক বড় পাওয়া হয়ে যায়। যাতে কোনো অসুবিধায় আমরা পড়লে সেখান থেকে বেরোতে পারি, সেই সামর্থ্যও যাতে একটু মোটামুটি থাকা। কিন্তু তা বলে কারোর লাইফস্টাইলটা দেখে হুবহু কপি করতে হবে এমনটা নয়। কারণ ওই যে বললাম, আমাদের কাছে সেই সামর্থ্যটা নাই, কিন্তু থাকতে পারে। তখনই কি হয়ে যায় বলো তো, জোর করে, চাপ দিয়ে, ধার করে, লোন নিয়ে আমরা সেই লাইফস্টাইলটাকে ফিরিয়ে আনতে চাই লাইফেতে, তাদের মতো হতে চাই। তখন কিন্তু হাজারটা সমস্যায় পড়ে টাকা নষ্ট হয়। ক্লিয়ার করতে পারলাম? 3টে সাধারণ পয়েন্টের কথা বললাম, একটু মাথায় রাখার চেষ্টা করো, দেখবে টাকা নষ্ট কিন্তু হবে না। তোমরা চাইলেই টাকাকে ধরে রাখতে পারবে।